জয় শ্রী রাধে, জয় জয় শ্রীকৃষ্ণ। আপনারা একটা রাধাকৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছেন। এই মূর্তিটা খুবই সুন্দর। আমি একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার দৃষ্টি আকর্ষণ হলো গাছের নিচে, যেখানে অনেক লোক দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, কুকুর ফুকুর পেচ্ছাপ করছে, নোংরা আবর্জনা ফেলা আছে। সেই আবর্জনা স্তূপের ওখানেই এই রাধাকৃষ্ণ মূর্তিটা। আমি অবাক হয়ে গেলাম যে আশেপাশে তাকিয়ে দেখলাম বড় বড় বিল্ডিংগুলো। নিশ্চয়ই কোনো বিল্ডিং থেকে এই ঠাকুরের মূর্তিটা এখানে রাখা হয়েছে। কিন্তু আমি যে সোসাইটিতে থাকি, এই জায়গাটাতে বড় বড় বিল্ডিং, পয়সার কারো কোনো অভাব নাই। কুকুরগুলোকে খুব লাড পেয়ার সে এরা পালে। তো এই কুকুরগুলোকে সবসময় ঘরের মধ্যে রাখে, এদের জন্য অনেক লোকজন থাকে। কিন্তু কুকুরগুলো যেখানে গাছের নিচে থাকবে সেখানে রয়েছে ঠাকুর, আর ঠাকুরের জায়গাতে রয়েছে এখানে কুকুর। আমি বড় অবাক হয়ে গেলাম, এ কোন দুনিয়া। আমি জানি না আমার বাবা মানে কোনো কষ্ট হলো কিনা, আমি অনেক ব্যথা বেদনা অনুভব করলাম কিনা। আমি ঠাকুরের মূর্তিটা ওই নোংরা আবর্জনা স্তূপ থেকে উঠিয়ে নিয়ে আসলাম। উঠিয়ে নিয়ে এসে ভালো করে স্নান টান করে ধুয়ে মুছে আমি একটা জায়গাতে এই কিছুক্ষণের জন্য বসি। সেই জায়গাতে একটা সুন্দর একটা ঘর, যেটার মধ্যে একমাত্র আমিই থাকি। এই জায়গাটাতে মন্দিরের মতন করেই এনাকে আমি প্রতিষ্ঠা করলাম। এখানে ওনাকে প্রত্যেকদিন ফুল জল দেওয়া হয়। তো মূর্তিটার অসুবিধাটা কি ছিল, শুধু মুটুকের একটা জায়গা থেকে একটু ভগ্নদশা দেখলাম। ওটা কি ভেঙে যাওয়ার জন্যই ওনাকে ছেড়ে দিল? ভগ্ন কোনো মূর্তিকে কি পুজো করা হয় না? মা বাবার যদি কোনো মাথা ভেঙে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, আমরা কি মা বাবাকে ঘর থেকে বের করে দিই? ইনি তো জগতের মা বাবা, যার ঘরে, যার বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি বাস করছি। হায়, কোন দোষে তাকে আজকে রাস্তার নিচে, গাছের নিচে, ধুলমেটে আবর্জনার মধ্যে ওকে এখানে থাকতে হয়েছিল? এরকম অনেক মূর্তি এখান দিয়ে খুঁজে পাওয়া যায় গাছের নিচে, যেখানে নোংরা আবর্জনার স্তূপ। ভগবানের যারা ভক্ত, তারা তো এগুলো দেখেও কোনো কিছু করার চেষ্টা করে না, মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। অথচ বড় বড় ভক্ত এরাই কিনা মন্দিরে চলে যাচ্ছে, মসজিদে চলে যাচ্ছে, গির্জা গুরুদ্বারাতে চলে যাচ্ছে। আমি এগুলো কিছু বুঝি না। আমি ক্ষুদ্র একটা অবুঝ জীব। আগে আপনাদের মর্জি। এরকম কি বরাবর হতে চলবে? ঠাকুরের মূর্তিগুলো দেখেছি পায়খানার ডাব্বাতে, যেখানে জল খরচ করা হয়, সেই ডাব্বাতেও ঠাকুরের মূর্তি, শ্রীগোপালের মূর্তি, সেটা নিয়ে পায়খানায় যাওয়া হচ্ছে, রাস্তার পাশে পড়ে থাকে। এগুলো কেন করা হয়? এটাতে করে কি লাভ হয়? গোপাল জর্দা ঠাকুরের মূর্তি, এইভাবে ঠাকুরকে দিয়ে বিভিন্ন রকমের ব্যবসা করা হচ্ছে। আজকে এই যে যারা ফেসবুকে, মানে ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গাতে যারা ভিডিও বানাচ্ছেন, তাদেরও দেখি ঠাকুর বলেছে এটা যদি না করো তাহলে তোমার বাড়িতে একটা বিপদ হবে, আর এটা করলেই সঙ্গে সঙ্গে তুমি আমির হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। তার মানে কি, এগুলো সমস্ত জায়গাতেই ঠাকুর দেবতাকে নিয়ে আজকে হাসি মস্করা হচ্ছে, মস্তি করা হচ্ছে। এদের দিয়ে ব্যবসা বাণিজ্য করার চিন্তা করা হচ্ছে, নিজের আখেরটা গোটানোর চিন্তা করা হচ্ছে। কিন্তু এই পাপ পুণ্যি কি বোধ এদের নাই? যারা এগুলো করছে, ভালো মন্দ বোধ কি এদের নাই? ঠাকুরকে নিয়ে এগুলো কেন করব? আর কি হাসি মস্করা করার আর কি কোনো সাবজেক্ট নাই? জয় জয় শ্রী রাধে। আমার মনে খুব কষ্ট হোক, সেই জন্য আজকে এইটা বললাম। আমি ভিডিও বানাতে এসেছি সত্যটাকে সামনে সবার আনার জন্য, সবাইকে কিছু উপলব্ধি করার জন্য, ঠিক আছে? এবার এই ভিডিওগুলো যেটা সত্যি উপলব্ধ করানোর জন্য আমি বানাই, সেটাতে কিন্তু কোনো ভিউজ বাড়ে না, সেটাতে কোনো সাপোর্ট হয় না, সেটাতে কোনো কেউ লাইক করে না। তবু আমি এইগুলো করি, কারণ 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 হচ্ছে আমি অবুঝ। তো আমি একটা পাগলা। হায় হায়, বাকি সব সমাজে যারা রয়েছে
তারা সবাই মহা পণ্ডিত, যারা এই ঠাকুরের মূর্তিগুলোকে ফেলে দিচ্ছে, অবজ্ঞা করে চলে যাচ্ছে ভালো ভালো ভিডিওগুলো, ল্যাংটা ভিডিওগুলোর দিকে দৌড়াচ্ছে। সেগুলোতে প্রচুর পরিমাণে সাপোর্ট, ভিউজ, সব কিছু হচ্ছে সেইগুলোতে। তা আজকে দুনিয়া ভালো ভালো জামা কাপড় পরেও কিন্তু উলঙ্গ লোক, কি বলবো। রাধে রাধে।